পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা আই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায় নবী দয়া করে পারে করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আয় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ কে মনে করে নীল মন মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রাহায়া আমার ঘুম আসে না নয়ন আমার বুলিবা মুর্শিদ কেমন নাইয়া মাশাআল্লাহ আল্লাহ গো আমার মুর্শিদ কেন বুঝানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখা পেরে চল মন কইরাস দেশে তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝনা ও তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে বন্ধ করে দিবে হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির আমি মানিক্কার বাড়ির এই ডাববাসটা থেকে এই হাত দিয়া ডাব পাইরে খাইছিলাম মুখ বন্ধ হাত সাক্ষী হাত দিয়া দিব পায়ের সাক্ষী পা দিয়া দিব চোখের সাক্ষী চোখ দিয়া দিব তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা আর ওদের বাঁচানোর রাস্তা আছে খবরদার আমার যুবক ভাইরা ওই হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে সবাই আমার সাথে সাথে উত্তর দেন বন্ধুরা রে আমার ও যুবকের দল খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে
জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুলে কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয়, হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো, আছে না না? নগদ আর দু প্যান্ডেল নাই তো, সমস্যা নেই। নগদ না বাকি? আচ্ছা বাকিতে ব্যাপার না। 32,000 তুলছে, আর 32 তুলে দিলে চলবো নি? কে রে? ও 3 দিন বিপি হেরা করছে না? আগের হেরা করছে না 2 দিন? আমি করতাম তো, আমি আমারটা করে দিয়েছি। কথা কোন ঠিক না বেটি? একটু জিকির হইব ইনশাল্লাহ। কথা ফুলা ভিতরে এ লাল এতে আসলে একটা মাল। এই বুঝছিনি? ওখান থেকে উঠলে ধরবেন। যান গাড়ি বইরে লইন। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যেটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে, টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, পরে দুশায় পরে বক্তার উপরে। কথা কি বুঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষের হইতে না যাই, যেহেতু মাহফিলটা করতেইব। আমি যদি মেসেজ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছি, যদি আপনাদের বিবেক থাকে।